হ্যালো এভরিওয়ান, রোজকার মেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকে আমি বেশ কিছু গভর্নমেন্ট ও প্রাইভেট স্কুলের আপডেট নিয়ে চলে এসেছি, তাই সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা চলে যাই ভয়েস একাডেমি। দেখুন, এখানে গণিত এবং ভৌত বিজ্ঞানের শিক্ষক দরকার। এখানে কি চাওয়া হয়েছে? যোগ্যতা স্নাতকোত্তর এবং বিএড সাথে ডিএলএড থাকলে চলবে। কোথায় দরকার? না, ওই স্কুলটি রয়েছে মুর্শিদাবাদে। ভয়েস একাডেমি স্কুল, মুর্শিদাবাদ। দেখুন, যারা গণিত এবং ভৌত বিজ্ঞানে অনার্স এবং সাথে এমএ করেছেন তারা 9ই আগস্টের মধ্যে এই নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করুন। এরপরে আমরা চলে যাই লিটিল মিশন স্কুল। লিটিল মিশন স্কুলটি কোথায় রয়েছে? না, ঝাড়গ্রামে। এই স্কুলে দেখুন কি বলা হয়েছে, যে নার্সারি বিদ্যালয়ে 2জন শিক্ষিকার প্রয়োজন, অর্থাৎ এখানেও কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন। কি বলা হয়েছে এখানে? আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং আবেদন জমা দেওয়ার সময় সকাল 8টা থেকে 10টার মধ্যে। কি বলা হয়েছে? না, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও আধার কার্ডের জেরক্স জমা করতে হবে। মোবাইল নম্বর দেখুন দেওয়া রয়েছে, অর্থাৎ যোগ্য প্রার্থীরা আপনারা স্কুলে গিয়ে বা স্কুলের এই অ্যাড্রেসে, অর্থাৎ লিটিল হার্ট মিশন স্কুলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। এরপরে আমরা চলে যাই হেডমাস্টার নিয়োগ করা হবে কোন স্কুলে? না, ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল। স্কুলটি কোথায় রয়েছে? অযোধ্যা হিল, পুরুলিয়া। দেখুন এখানে কি যোগ্যতা চাওয়া হয়েছে? গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সাথে 10 বছরের অভিজ্ঞতা থাকা চাই এবং বিএড এবং এমএড প্রেফার্ড। এছাড়া এই স্কুলে কি নিয়োগ করা হবে বলেছে? দেখুন, আপনারা সায়েন্স টিচার নিয়োগ করা হবে। এছাড়া এখানে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে। অ্যাকাউন্টেন্ট এবং সায়েন্স টিচার নিয়োগ করার জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে? না, বিএসসি বিএড। এবং অ্যাকাউন্টেন্টের জন্য কি দরকার? বিকম এবং এমকম দরকার। অর্থাৎ আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই এই ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, যেটা অযোধ্যা পুরুলিয়াতে অবস্থিত, অতি শীঘ্রই এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করুন। এরপরে আমরা চলে আসি সরস্বতী শিশু বিদ্যা মন্দির। এই স্কুলটি কোথায় রয়েছে? না, মেদিনীপুর। দেখুন, গণপতিনগর, পালবাড়ি এবং মেদিনীপুরে এই স্কুলটির অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে কি চাওয়া হয়েছে? লেখা রয়েছে, দেখুন, সেবাদানে ইচ্ছুক ব্যক্তিদের নিম্নোক্ত বিষয়ে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। যোগ্যতার প্রমাণপত্র এবং বাংলায় আবেদনপত্র কোথায় দেওয়ার কথা বলা হয়েছে? না, আগামী 12/8/2026 তারিখের মধ্যে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে? না, স্কুলে। স্কুলের নাম কোথায়? না, সরস্বতী শিশু বিদ্যা মন্দির। কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে? না, সংস্কৃত বিষয়ে। যোগ্যতা চাওয়া হয়েছে, দেখুন, সংস্কৃতে স্নাতক সহ উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড অবশ্যই থাকা চাই। যোগ্য প্রার্থীরা পশ্চিম মেদিনীপুরের যারা পার্শ্ববর্তী এলাকায় রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই সরস্বতী শিশু বিদ্যা মন্দির স্কুলে আপনাদের আবেদন নিয়ে অতি সত্বর যোগাযোগ করুন। এরপরে আমরা চলে আসি, দেখুন, একটা গভর্নমেন্ট প্রাইভেট স্কুল নয়, গভর্নমেন্ট স্কুলে নিয়োগ করার কথা বলা হয়েছে। স্কুলটির নাম হলো ব্রাহ্ম বালিকা বিদ্যালয়। স্কুলে কি বলা হয়েছে? না, সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য 8টি স্থায়ী মহিলা, অর্থাৎ এক্ষেত্রে টেট থাকা চাই আবশ্যক। টেট উত্তীর্ণ স্থায়ী মহিলা নিয়োগ করা হবে, অর্থাৎ এক্ষেত্রে রোপা অনুযায়ী স্যালারি বা বেতন আপনারা আশা করতে পারেন। দেখুন কি বলা হয়েছে এখানে? না, পদের বিস্তারিত বিবরণ, আবেদনপত্র, প্রসপেক্টাস, যাবতীয় তথ্য স্কুলের ওয়েবসাইট দেওয়া রয়েছে। দেখুন, https://brahmbalicaorganization.in এই ওয়েবসাইটে আপনারা লগ ইন করে দেখে নিতে পারবেন। কবে থেকে দেখতে পারবেন? না, 10/8/2026 থেকে 16/8/2026 মধ্যে আপনারা যাবতীয় তথ্য এই স্কুলের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন। স্কুলটির অ্যাড্রেস কোথায়? না, ব্রাহ্ম বালিকা শিক্ষালয়। এখানে শুধুমাত্র শিক্ষিকা পদে নিয়োগ করা হবে স্থায়ী হিসেবে, অর্থাৎ এটা আপনাদের কাছে সকলের জন্য সুবর্ণ সুযোগ। এরপরে আমরা চলে যাই নববিদ্যালয়। নববিদ্যালয় কোথায় রয়েছে? শান্তিনিকেতনে রয়েছে। দেখুন কি লেখা রয়েছে এখানে? লাইব্রেরিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লিফটম্যান, সাব স্টাফ নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 8 পাস থেকে গ্র্যাজুয়েট ইন লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ যারা বিএলআইবি এবং বিএলআইএস নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। প্রত্যেকেই কিভাবে আবেদন করবেন? দেখুন, 11ই আগস্ট শেষ
ডেট দেওয়া রয়েছে এবং এখানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এই পোস্টটির স্ক্রিনশট নিয়ে নিন এবং যাবতীয় তথ্য গুগল ফর্মে আপডেট করে আপনারা অতি সত্বর এই স্কুলের অ্যাড্রেসে পাঠিয়ে দিন এবং পরবর্তী পরীক্ষা দেখুন, পরীক্ষা এবং ইন্টারভিউ এখানে নিয়োগ করা হবে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন। স্কুলটি কোথায় রয়েছে না নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, অর্থাৎ যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে কিন্তু এটাও একটা সুবর্ণ সুযোগ। এরপরে আমরা চলে যাই, একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। এখানে কিভাবে নিয়োগ করা হবে দেখুন কি লেখা রয়েছে না 11/8/2026 তারিখে সকাল 10টায় কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। কোথায় না ইসাপুর। ইসাপুরটা কোথায় রয়েছে না কলকাতায় অবস্থিত রয়েছে। দেখুন কোন কোন বিষয়ে নিয়োগ করা হবে না প্রশিক্ষিত স্নাতক হিন্দি এবং এখানে আলাদা কোন বিষয়ে নিয়োগ করা হবে বাংলা, অর্থাৎ বাংলা এবং হিন্দি বিষয়ে নিয়োগ করা হবে। এখানে কি যোগ্যতা চাওয়া রয়েছে হিন্দি বিষয়ের জন্য না ব্যাচেলার্স ডিগ্রি অ্যাটলিস্ট 50% মার্কস, সাথে কি থাকা চাই না বিএড এবং সিটেট পাস এবং হিন্দি এবং ইংরেজিতে কথা বলার প্রফারেন্সি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া প্রশিক্ষিত স্নাতক বাংলা টিচারের জন্য কি যোগ্যতা দেওয়া রয়েছে দেখুন, বাংলায় 50% নাম্বার সমেত অনার্স এবং এমএ নিয়ে পাশ করে থাকতে হবে। সাথে কি চাওয়া রয়েছে টেট এবং বা সিটেট থাকলে অগ্রাধিকার, সাথে বাংলা ছাড়াও হিন্দি এবং ইংরেজিতে যদি কথা বলার দক্ষতা থাকে তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই ঈর্ষাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগে তৃতীয় যে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে দেখুন এটিএল বা ভোকেশনাল ইনস্ট্রাক্টর। এখানে কি যোগ্যতার কথা বলা হয়েছে, যোগ্যতা দেওয়া রয়েছে দেখুন বিই বা বিটেক, সাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ইংরেজি বা হিন্দিতে যদি কথা বলার দক্ষতা থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। স্কুলটি কোথায় না ঈর্ষাপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে এখানে চুক্তিভিত্তিক হিসেবে শিক্ষক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ এখানেও আপনারা ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে সুবর্ণ সুযোগটির অধিকার গ্রহণ করতে পারেন। এরপরে আমরা চলে আসি কোন স্কুল না নর্থ পয়েন্ট বোর্ডিং স্কুল। কোথায় রয়েছে নর্থ পয়েন্ট স্কুল না রাজারহাট ব্রাঞ্চে রয়েছে। এই স্কুলে দেখুন কি কি বিষয়ে শিক্ষিকা বা শিক্ষক নিয়োগ করা হবে, পিজিটি সাইকোলজি, এছাড়া কি রয়েছে ফিমেল ওয়ার্ডেন্স। পিজিটি সাইকোলজির জন্য কি যোগ্যতা চাওয়া রয়েছে না এমএসসি সাইকোলজি, সাথে বিএড ম্যান্ডেটারি থাকা, অর্থাৎ বিএড আবশ্যক চাই। ফিমেল ওয়ার্ডেন্সের জন্য কিন্তু কোনো যোগ্যতা দেওয়া হয়নি। তাও আমি আপনাদেরকে বলবো যারা সদ্য উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা ইচ্ছুক যদি থাকেন তাহলে প্রত্যেকেই এই রাজারহাট স্কুলে নর্থ পয়েন্ট স্কুলে আপনারা অতি সত্বর যোগাযোগ করুন। এরপরে আমরা চলে আসি দেখুন মাঝি হিড়া আশ্রম বিদ্যালয়। স্কুলটি কোথায় রয়েছে পুরুলিয়া পশ্চিমবঙ্গতে। এখানে কি বলা রয়েছে দেখুন 550 জন শিক্ষার্থী মিলিয়ে এই স্কুলটি রয়েছে। এখানে কি বিষয়ে নিয়োগ করা হবে না প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। যোগ্যতা দেখুন কি চাওয়া রয়েছে এমএসসি বা এমএ বিএড, সাথে 45 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ এখানে প্রধান শিক্ষক নিয়োগে যারা ইচ্ছুক রয়েছেন তারা অতি সত্বর কীভাবে যোগাযোগ করবেন না 15ই আগস্ট শেষ ডেট দেওয়া রয়েছে দেখুন 15ই আগস্টের মধ্যে উল্লিখিত মোবাইল নম্বরে বা স্কুলের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করুন যারা এই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে অতি আগ্রহী রয়েছেন। স্কুলের নাম্বার দেখুন দেওয়া রয়েছে সভাপতি সুব্রত রায় এবং প্রসাদ দাশগুপ্ত রয়েছেন সম্পাদক। এই নাম্বারে আপনারা অতি সত্বর যোগাযোগ করুন যারা এই চাকরিটি করতে চান মাঝিহিড়া আশ্রম বিদ্যালয়। এরপরে আমরা চলে আসি দেখুন জ্ঞানদীপ মিশন স্কুল। জ্ঞানদীপ মিশন স্কুল কোথায় রয়েছে পূর্ব মেদিনীপুর রামনগরে রয়েছে। এখানে দেখুন কোন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। কোন বিষয় না ম্যাথামেটিক্স বিষয়। এখানে কি বলা হয়েছে না আগ্রহী প্রার্থীগণ আগামী 8/8/2026 তারিখ অর্থাৎ শনিবারের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র এবং সকল শংসাপত্রের প্রত্যয়িত অর্থাৎ জেরক্স কপি নিয়ে
9 তারিখে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, 8 তারিখের মধ্যে আপনাদের জমা দেওয়ার শেষ সুযোগ রয়েছে। স্কুলটির নাম কি না, স্কুলটির নাম জ্ঞানদীপ মিশন স্কুল, যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থান করছে। আপনারা যারা যোগ্য রয়েছেন অতি সত্বর স্কুলের অ্যাড্রেসে বা এই দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে 9732575992, এই নাম্বারে যোগাযোগ করুন। আজকের আপডেট এইটুকুই রইল। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।